This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরা সামনেই আর কয়েক মাস পরেই ভোট এবং তার আগে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে এসআইআর এর আবহ, যার ফলে রাজনৈতিক একটা উত্তাপ রয়েছে। ঠিক এরকম একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? তিনি বললেন দল যদি চায় তাহলে নন্দীগ্রামে দাঁড়াবেন তিনি, দল যদি চায় তাহলে দার্জিলিংয়ে দাঁড়াবেন। সুকান্ত মজুমদারের ভবিষ্যৎবাণীর জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, খোঁচাও দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো না। আপনাকে দল বললে নন্দীগ্রামে দাঁড়াবেন, দল বললে আপনি বেনারসে গিয়েও দাঁড়াতে পারেন মোদিজির বিরুদ্ধে, সে তো বটেই, কিন্তু আপনি দল বলবে না। পিসিমণি যেখানে মুখ পুড়িয়েছে সেখানে সাদের ভাইপোকে আর পুড়তে পাঠাবে না, নিশ্চিন্তে থাক। অভিষেকের ভোটে লড়া নিয়ে কি বলেছিলেন সুকান্ত মজুমদার সেটাও একবার মনে করাই আপনাদের। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বস্ত। বাংলাকে বঞ্চনা নিয়ে ফের বিজেপিকে এবং কেন্দ্রকে নিশানা অভিষেকের। গত 7 বছরে বাংলা থেকে 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছে কেন্দ্র, সেই সঙ্গে আদালতের নির্দেশের পরেও দিচ্ছে না বাংলার প্রাপ্য টাকা। বাংলাকে ভাতে মারাই লক্ষ্য বিজেপির, তোপ অভিষেকের। গত 7 বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। 7 বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টির, যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি, জমিদার বলি, এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে, এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। তাকে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি, কোর্ট বলে দিয়েছে তারপরও ছাড়ছে না। তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই কারণেই আপনাদের বাংলা বিরোধী বলি।